যে পেছনে দেখতে পাচ্ছেন, এদিকে বসে আছে আমাদের যে পাইলট। নতুন এয়ারপোর্ট হচ্ছে, এই দেখুন দেখা যাচ্ছে রানওয়ে। আর যারা নতুন ফ্লাইট উঠবেন ওদেরকে বলে দিই এই যে ইঞ্জিন, ফ্লাইটের ইঞ্জিন কিন্তু চলে এসেছি দিল্লির এই যে ভয়াবহ যে বিস্ফোরণের ঘটনা। এই যে দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট আকাশে। আর দিনটা ছিল 5 নভেম্বর 2025। আগরতলা থেকে গল্পের শুরু। সকাল সকাল বেরিয়ে পড়লাম গন্তব্যের পথে। 12,502 আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেস ট্রেনে যাত্রা শুরু করলাম। সেদিন সকাল 7:35 আগরতলা রেল স্টেশন থেকে গন্তব্য গুয়াহাটি এবং মেঘালয়ে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা হয়তোবা বিগত দিনের ভিডিওগুলি দেখেছেন, আর যারা দেখেননি মেঘালয় এবং গুয়াহাটি ভ্রমণের পর্বগুলি অবশ্যই দেখে নেবেন। আমরা প্রথমে মেঘালয়ের ডাউকি, চেরাপুঞ্জি এবং শিলংয়ের বিভিন্ন জায়গায় ঘুরেছি। তারপর গুয়াহাটি এসে কামাখ্যা দেবীর মন্দির, উমানন্দ মন্দির, নবগ্রহ মন্দির, গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা ব্রহ্মপুত্র রিভারফ্রন্ট পার্ক ইত্যাদি ঘোরার পর প্রায় আমাদের 8 দিনের সফর শেষ করে আমরা এই গল্পের শেষে চলে এসেছি। শুভ সকাল সবাইকে, শুভ সকাল আসামের গুয়াহাটি থেকে। আজ 12 নভেম্বর, আজকে আমাদের গুয়াহাটিতে শেষ দিন। আজ আমরা যাচ্ছি এয়ারপোর্টে, আর এয়ারপোর্টে যাব একদম কম খরচায়। এই যে গুয়াহাটির পল্টন বাজার থেকে আমরা যাব যে এসি বাস হয়ে এয়ারপোর্ট। এই যে মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই বাস, এই যে এসি বাস। আর এইবার ট্রেনে না বাড়ি ফিরবো গুয়াহাটি এয়ারপোর্ট থেকে মাত্র 900 টাকার আকাশা এয়ার বিমান সংস্থার বিমানে। তো ফাইনালি বাস থেকে নেমে গেলাম। ঘড়িতে সময় এখন সকাল 10:10 বাকি। আর আমরা এখন এই মুহূর্তে চলে আসলাম গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর লোকপ্রিয় গোপীনাথ ছিলেন গণপ্রজাতান্ত্রিক আসামের প্রথম মুখ্যমন্ত্রী, এবং উনি ছিলেন একজন স্বাধীনতা যোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী। আর আমাদের এই যে ফ্লাইটের টাইমিং দুপুর 1:05, কিন্তু আমরা চলে এসেছি দিল্লির ভয়াবহ যে বিস্ফোরণের ঘটনা, তার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। ফ্লাইটের টিকিটের কথা বলতে গেলে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম। স্কাই স্ক্যানার একটা অ্যাপ আছে, স্কাই স্ক্যানার অ্যাপ থেকে আপনারা টিকিট কাটতে পারেন। বিভিন্ন যে সাইটের যে টিকিটের প্রাইস আসবে, আপনাদের যেটা কম প্রাইস মনে হবে সেই টিকিটটি আপনারা কিন্তু কাটতে পারেন। তারপর এসে এই যে এখানে কাউন্টার আছে, কাউন্টারে যেমন এই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আছে, তারপর ইন্ডিগো আছে, আকাশ এয়ার আছে, এরকম আপনার যে কাউন্টার, সেই কাউন্টারে আপনাদের যে ব্যাগগুলা নিয়ে জমা দিয়ে দেবে। আর যারা নতুন ফ্লাইট উঠবেন ওদেরকে বলে দিই, যারা জানেন তো জানেন, আমাদের এই যে বোর্ডিং যে পাসটা আছে, এই বোর্ডিংয়ে কিন্তু আপনাদের সিট নাম্বার এবং গেট নাম্বার লেখা থাকবে। গেট নাম্বার এরকমভাবে উপরে লেখা থাকবে, বিভিন্ন গেট। আর এখানে এরকম কোমা শোরুম, এই যে হুস্কিরও এই যে শোরুম আছে, রঙিনজনের শোরুম, এখানে ওয়েটিং। ঘড়িতে সময় দুপুর 12:30, এখনও আমাদের চেকিং শুরু হয়নি, কিছুটা লেট হবে হয়তো বা। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এদিকে বসে আছে আমাদের যে পাইলট, যে আমাদের ফ্লাইটটা যে চালাবে। আর আমাদের ফ্লাইট এই গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর 1:05, আর আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে দুপুর 2:10। আর এই গুয়াহাটি এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট থেকেও কিন্তু বেশ কিছুটা ছোট, কিন্তু নতুন এয়ারপোর্ট হচ্ছে, সেটা শুনলাম নাকি অনেক বড় হবে। তো সেটাই আমরা এখন অপেক্ষা করছি। আমাদের গেট এখনো কিন্তু খুলেনি, তীর্থের কাকার মতো বসে আছে আর কি, কখন গেট খুলবে, কখন ফ্লাইটে উঠবো, দেখা যাক। আবারও এই যে উপরে 8 নাম্বার থেকে আমরা আবার নিচে নামলাম 3 নাম্বার গেটে। আমাদের শিডিউল করে দেওয়া হয়েছে, শিফট করে দেওয়া হয়েছে আবারও 3 নাম্বার গেটে। আর এই যে দেখতে পাচ্ছি নিচে লাইন।
এই যে আছি বাসে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট আকাশে এয়ার। তো এই যে বাস থেকে নামিয়ে দিল এখানে আমাদের যে ফ্লাইটের যে একদম সামনে, এখন উপরে উঠবো। এই যে আমাদের ফ্লাইট আকাশে এয়ার। আর এখানে আপনাদের যে বোর্ডিংটা আছে, বোর্ডিং পাসটা কিন্তু হাতে রাখবেন। বোর্ডিং পাসটা চেক হয়ে তারপর আপনাদের উপরে উঠবে। এই যে আরও কিছু যাত্রীরা আছে, এই যে বাস দিয়ে নামছে এখানে। এই যে এই যে ইঞ্জিন, ফ্লাইটের ইঞ্জিন কিন্তু এইগুলোই, মানে দুই পাশে দুটো থাকে। যারা জানেন না তার জন্য বলে দেবেন। আর হ্যাঁ, ফ্লাইট ভাড়ার কথা তো বলাই হয়নি। আকাশ এয়ারে আমাদের গৌহাটি থেকে আগরতলা ফ্লাইট ভাড়া নিল শুধুমাত্র 990 টাকা। স্কাই স্ক্যানার অ্যাপে আমরা यात्रा.com থেকে এই অফার পেয়েছিলাম। Be seated for takeoff. এই যে রানওয়েতে যাচ্ছে আমাদের ফ্লাইট। এই যে রানওয়ে, এই দেখুন দেখা যাচ্ছে রানওয়ে।
ফ্লাইট ছেড়ে দিতেছে। Ladies and gentlemen, may we have attention please? Requesting all passengers to kindly select their check-in baggage from conveyor number 3. I repeat, conveyor number 3. Thank you. গৌহাটি থেকে আমাদের প্রায় 1 ঘন্টা জার্নির শেষে আমরা পৌঁছলাম আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। এই ফ্লাইটটি ছিল না কোনো ফ্রি খাবারের ব্যবস্থা, তবে ইচ্ছা হলে আপনারা কিনে খেতে পারেন বিভিন্ন খাবার। আবার কাজকর্ম শুরু, ঘোরাঘুরি শেষ। অন্যান্য প্যাসেঞ্জারের মতো ফ্লাইট থেকে নামতে তাড়াহুড়ো না করে আমরা বসে বসে দেখছিলাম এয়ারপোর্টে থাকা আরো বিভিন্ন ফ্লাইটের দৃশ্য। শেষ, গুয়াহাটি ভ্রমণ শেষ। এবার কাজকর্ম করো, এবার রান্নাবাড়ি শুরু করো। আমার বাড়িতে সেরকম কিনা রান্না হবো, তুমি রান্নাবাড়ি কাজকর্ম, কাপড় ধোয়ান সব স্টার্ট করো এবার। আমরা প্রবেশ করে গেছি আগরতলার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে এবং ফ্লাইটে আমাদের অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে আমাদের লাগেজ 3 নাম্বার বেল্টে আছে। আর আমরা এখন আমাদের লাগেজ সংগ্রহ করে বেরিয়ে পড়ব এয়ারপোর্ট থেকে। আর এই আগরতলা এয়ারপোর্ট নর্থ ইস্টের এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট, কারণ এই এয়ারপোর্টে আছে বিভিন্ন অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং ত্রিপুরার ঐতিহ্য এবং সংস্কৃতির ছোঁয়া। আর এই আগরতলা এয়ারপোর্টের নতুন ভবন উদ্বোধন হয়েছিল 4 জানুয়ারি 2022 সালে। যথারীতি 3 নাম্বার বেল্ট থেকে আমরা আমাদের লাগেজ সংগ্রহ করে নিলাম এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভ্রমণ কাহিনী নিয়ে, নতুন আরেকটি ভ্রমণ গল্প নিয়ে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।